এর ৫টা আঙ্গুল যেমন সমান না, সেরকম প্রতিদিন রান্না করলে যে প্রতিদিনই মজা হবে সেরকম কোনো ব্যাপার না। একেক দিন একেক রকম হয়। কোনোদিন অল্প কষাতেও কিন্তু তরকারি অনেক মজা হয়। আবার অনেক কষানোর পরও কিন্তু কিছু, কিছু তরকারি আছে মজা হয় না। যেরকম হাতের ৫টা কি এক সমান, সেরকম প্রতিদিন এক সমান হয় না। তারপরেও ছেলে মানুষের কত কথা শুনতে হয়। একটু ঝাল বেশি হলে বলে ঝাল বেশি হয়ে গেছে, লবণ কম হলে বলে লবণ কম হইছে। মানে কোনোটাই ভালো না। যেদিন ভালো হয় সেদিন আর বলবে না যে আজকে তরকারিটা খুব মজা হয়েছে বা ভালো হয়েছে। বা যেদিন ভালো হয়নি সেটাও বলতে পারে না যে ঠিক আছে, ভাতের ৫টা যখন এক সমান আঙ্গুল হয় না, সেরকম রান্নাবান্নার ক্ষেত্রেও কিন্তু প্রতিদিন একরকম হবে না। এটা কখনোই বলবে না। ছেলে মানুষ এরকমই হয়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে রান্নাবান্নি করতে মানা করছিল আমার খালা শাশুড়ি। হঠাৎ করে মনে পড়লো যে না, হ্যাঁ যেহেতু দেরি করে আসতেছে, আমার খুবই খিদা লাগে যায়, খাওয়া তো লাগবে। হ্যাঁ, আশা বসে থাকলে তো হবে না, কিছু রান্নাবাড়ি করি, নিজের পেটে যাক, তারপরে উনি আসলে ওনারটাও পরে ট্রাই করব, সমস্যা নেই। রাতে তো খাওয়া হয়, দুপুরেরটা না না খাওয়া হলো। সেই জন্য আমি তরকারি রান্না করতে চলে আসি। আমার রুমে যেটা ছিল আমি সেটা দিয়ে রান্না করতেছি, ছিল মিষ্টি লাউ। তা আমি ভাবলাম অল্প কিছু রান্না করবো যেহেতু, সেই জন্য মিষ্টি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলে অল্প কিছু হয়ে যাবে। ওনারা আসলে ওনারাও খাইতে পারবে। তো সেই জন্য আমি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। তার মধ্যে খালা শাশুড়ি ফোন দিয়ে বলে দিছে যে আজকে রান্নাবাড়ি করা লাগবে না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, আমি অল্প করে রান্না করতেছি, কোনো সমস্যা নেই, আপনি যেগুলো নিয়ে আসবেন নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, খাই ফেলবো। তো বলতেছে তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তরকারিটা ধোয়া হয়ে গেছে, এখন মানে মশলাটা কষাচ্ছিলাম। আমি সব মশলা একবারে দিয়ে কষাই না, অল্প অল্প করে দিয়ে পেঁয়াজ আর বাটা মশলা দিয়ে কষাই নিই, তারপরে তরকারিটা ছাড়ে দিই। প্রতিদিন আমার ভিডিও যারা দেখে তারা তো অবশ্যই জানতেই পারবে, এটা আসলে আমার নানি শাশুড়ির কাছ থেকে শেখানো। আগে ঢাকার থাকতে সব কিছু আমি কষাই নিয়ে তারপর রান্না করতাম। এখনও মাঝে মাঝে করি, করি না যে এমন না, কিন্তু এখন আমার এটাই ভালো লাগে, এটা শর্টকাট মনে হয়। আমি সবসময় শর্টকাট রাস্তায় চলতে যাই। আর মেয়ে মানুষের রান্নাঘরে গেলে কোনো না কোনো জিনিস শেষ হয়ে যায়, এটা কিন্তু একেবারে খাঁটি কথা। সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে হয়। রান্না করতে গেলে পেঁয়াজ রসুন বা যে কোনো জিনিস একটা দেখবেন যে নাই, তখন তৎক্ষণাৎ একটা কিছু করার লাগে, তারপর রান্না করা লাগে। যেমন আজকে হলুদ মরিচ ছিল না, আবার হলুদ মরিচের ডিব্বা আনে হলুদ মরিচ তুললাম, তারপরে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। এর মধ্যে আমার তরকারিতে সব কিছু হলুদ মরিচ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পানি, দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। যেহেতু এটা মিষ্টি কুমড়াটা অনেক দিনই হয়ে গেছে, প্রায় 7 দিন হয়ে যাবে, তাই একটু বেশি দিয়ে পানি করে কষাতে হবে। সেই জন্য পানি দিয়ে কষে কষে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে ভাবলাম যে এবার সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেওয়া যাক। মাছটা দিতে যায় দেখি কড়াই থেকে নামতেছে না, মানে ওর নামতে ইচ্ছে করতেছে না হয়তো বা। তারপর জোর করে নামাই দিলাম, নামাই দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। হয়ে গেছে বলতে ঝোল দিয়ে দিলে কিন্তু তরকারি বলক উঠলে হয়ে যাবে। আমার খালা শাশুড়ি নিয়েছিল মানে খেজুরের রসের পায়েস। ওটা মানে ফ্রিজে রাখছিলাম, একটু হালকা গন্ধ ধরছে এরকম মনে হলো। তো ভাবলাম যে জাল দেই, জাল দিলে ভালো হবে, খাওয়া যাবে, নষ্ট করব কেন, যে জিনিসটা পাওয়া যায় না বছরের শেষ জিনিস। যেহেতু আবার শীত চলে যাচ্ছে, এদিকে আমি তরকারিটা হয়ে গেছে, এদিকে আমার কিন্তু ওই ক্ষীরটাও হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি সব কিছু নিয়েছি, তা খালা শাশুড়ি চলে আসছে। আসার পর এই তরকারি নিয়ে এসেছিল, পালং শাক ছোটো মাছ দিয়ে রান্না করছিল, আর আলুর শাকের ভর্তা। তো একটু একটু করে নিচ্ছিলাম, যেহেতু খালা শাশুড়ি আনছে। আমি ভাত খাইছিলাম না, যেহেতু আমাকে ফোন করে বলছিল পরে, সেজন্য ভাত খাইছিলাম না। তো আলহামদুলিল্লাহ খাচ্ছিলাম। তো ভালোই, একটু লবণ বেশি হয়েছিল একটু, এই জন্য একটু বলছিলাম যে হাতের 5টা আঙ্গুল এক সমান হয় না, একেক দিন একেক রকম হবে। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।